নমস্কার সবাইকে। সবাই আশা করি ভালো আছেন। তো আজ আমি এমন এক মহান বীরের কথা বলবো যার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি হলেন তোমার আমার সকলের প্রিয় ছত্রপতি শিবাজি মহারাজ। ছত্রপতি শিবাজি মহারাজ জন্মগ্রহণ করেন 1630 সালের 19শে ফেব্রুয়ারি মহারাষ্ট্রের শিবনেরি দুর্গতে। তার পিতার নাম ছিল শাহজি ভোসলে এবং তার মায়ের নাম ছিল জিজাবাই। ছোটবেলা থেকেই ছত্রপতি শিবাজি মহারাজ মায়ের কাছ থেকে ধর্ম, সাহস আর ন্যায় শিক্ষা পেয়েছিলেন। মায়ের মুখে রামায়ণ, মহাভারতের কাহিনীও শুনে তার মনে জন্ম নিয়েছিল এক বিশাল স্বপ্ন, নিজের দেশের জন্য স্বাধীন স্বরাজ প্রতিষ্ঠা করা। তো বন্ধুগণ, মাত্র 15 বছর বয়সে ছত্রপতি শিবাজি মহারাজ প্রথম দুর্গ দখল করেন। তোরনা দুর্গ জয়ের মাধ্যমে শুরু হয় স্বরাজের পথ চলা। ছত্রপতি শিবাজি মহারাজ বলেছিলেন, হিন্দবি স্বরাজ চাই, অর্থাৎ নিজের মাটি, নিজের মানুষ আর নিজের ধর্মকে রক্ষা করে স্বাধীন শাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে। 1659 সালে বিজাপুরের সেনাপতি আফজল খান ছত্রপতি শিবাজি মহারাজকে হত্যা করার উদ্দেশ্যে আসেন, কিন্তু ছত্রপতি শিবাজি মহারাজ অসাধারণ বুদ্ধি ও সাহসের মাধ্যমে আফজল খানকে পরাজিত করেন। এই ঘটনার পর সমগ্র দাক্ষিণাত্য ছত্রপতি শিবাজি মহারাজের নাম ছড়িয়ে পড়ে। এরপর মুঘল সম্রাট ঔরঙ্গজেব এর সঙ্গেও ছত্রপতি শিবাজি মহারাজের সংঘর্ষ হয়। 1666 সালে আগ্রায় ছত্রপতি শিবাজি মহারাজ বন্দী হন, কিন্তু ছত্রপতি শিবাজি মহারাজ ভয় পাননি। অসাধারণ কৌশলে আগ্রা থেকে পালিয়ে এসে আবার নিজের রাজে শক্তিশালী করেন। 1674 সালে রায়গড় দুর্গে ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যাভিষেক হয়। সেদিন ছত্রপতি শিবাজি মহারাজ ছত্রপতি উপাধি গ্রহণ করেন। সেই দিনটি ছিল স্বাধীন স্বরাজের প্রতিষ্ঠা গৌরবময় মুহূর্ত। শুধু যুদ্ধ নয়, ছত্রপতি শিবাজি মহারাজ ছিলেন এক অসাধারণ প্রশাসক। ছত্রপতি শিবাজি মহারাজ অষ্টপ্রধান মন্ত্রী পরিষদ গঠন করেন। ছত্রপতি শিবাজি মহারাজ শক্তিশালী নৌবাহিনী তৈরি করেন। ছত্রপতি শিবাজি মহারাজ দুর্গকে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন। ছত্রপতি শিবাজি মহারাজ সব ধর্মের মানুষকে সমান সম্মান করতেন এবং নারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। এটাই একজন প্রকৃত শাসক বলা ভুল হবে, মহান শাসকের পরিচয়। ছত্রপতি শিবাজি মহারাজের বড় ছেলে ছিলেন সম্ভাজি। 1680 সালে ছত্রপতি শিবাজি মহারাজ পরলোক গমন করেন। ছত্রপতি শিবাজি মহারাজের মৃত্যুর পর সম্ভাজি অর্থাৎ তার পুত্র সম্ভাজি সিংহাসনে বসেন। পরবর্তীকালে মারাঠা শক্তি আরও বিস্তৃতি লাভ করে। মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মারাঠাদের সংঘর্ষ শুরু হয়। 3টি ইংরেজ মারাঠা যুদ্ধের পর 1818 সালে মারাঠা সাম্রাজ্যের পতন ঘটে। কিন্তু বন্ধুগণ, সাম্রাজ্য হয়তো শেষ হয়েছে, কিন্তু ছত্রপতি শিবাজি মহারাজের আদর্শ আজও অমর আমাদের মাঝে। এবার বলি ছত্রপতি শিবাজি মহারাজের আসল কৃতিত্ব। ছত্রপতি শিবাজি মহারাজ প্রমাণ করেছিলেন, সাহস আর আত্মবিশ্বাস থাকলে বড় সাম্রাজ্যকেও চ্যালেঞ্জ করা যায়। ছত্রপতি শিবাজি মহারাজ দেখিয়েছিলেন একজন শাসকের আসল শক্তি তার জনগণের ভালোবাসা। ছত্রপতি শিবাজি মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বরাজ, যা ছিল আত্মসম্মান ও স্বাধীনতার প্রতীক। তো বন্ধুগণ, ছত্রপতি শিবাজি মহারাজ শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, ছত্রপতি শিবাজি মহারাজ হলেন এক চেতনা, এক অনুপ্রেরণা, এক অমর গৌরবের প্রতীক। ধন্যবাদ সবাইকে। জয় ভবানী, জয় ছত্রপতি শিবাজি মহারাজের জয়। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। জয় হিন্দ। বন্দে মাতরম।